নাটক নাটক নাটক, এরপরে আবার বিজ্ঞাপনে আসা, সিনেমায় আসা, এরপরে ধরেন অ্যাক্টিং। ইউ হ্যাভ গ্রেট হিউমার। গ্রেট শব্দটা বলে নাই পার্টিকুলারলি। কোন ক্লাস পর্যন্ত আপনি পড়ালেখা করেছেন? আমি ইউনিভার্সিটির দরজা পর্যন্ত গেছি। তো ইউ আর ডুইং গ্রেট ইন ইউর ফিল্ড, দ্যাটস হোয়াট ম্যাটার্স। আই হ্যাভ হিউমার বাট আই এম নট ফানি। ডিম লাইট নিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন? এটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা লাইফের গল্প। যেহেতু একজন ভালো স্টুডেন্ট ছিলেন, একাডেমিক প্রেশারটা কি ছিল না যে? না, আমি ড্রপড আউট। কোন ক্লাস পর্যন্ত আপনি পড়ালেখা করেছেন? আমি ইউনিভার্সিটির দরজা পর্যন্ত গেছি, University বারান্দায় গেছি, কয়েক বছর ছিলাম। আর বেশি বলতে চাই না এটা নিয়ে, কারণ এটা আমি চাই না যে একটা নেগেটিভিটি ছড়াক। তো ইউ আর ডুইং গ্রেট ইন ইউর ফিল্ড, দ্যাটস হোয়াট ম্যাটার্স। আপনি যে অঙ্গনে কাজ করছেন সেটা নিয়ে আপনার নলেজ কতটুকু, এটাই that's তো important, ম্যাটার yeah. করে, তাই না? সেটা আপনি কতটুক অ্যাপ্লাই করতে পারছেন আপনার ফিল্ডে, এটাই তো ম্যাটার করে এট দি এন্ড অফ দ্য ডে। আপনার ফিল্ডে আপনি বস। I don't know. Just I'm doing my job. সো তারপরে ঢাকায় আসার পরে আপনি শিষ্যত্ব গ্রহণ করলাম। তারপর এরপরে ওনার সাথে আমি লম্বা সময় ধরে কাজ করলাম। উনি তখন 91 নামে একটা সিরিয়াল করতেন, আমি জানি না আপনি দেখছেন কিনা, দেখার কথা না আপনার, মানে আমার যেটা মনে হয় আর কি, ছোটই ছিলাম। হ্যাঁ, তখন তো ইউটিউবও ছিল না, চ্যানেল আইতে চলতো এটা। আচ্ছা। তারপরে 69, 91 69 মাসে, তারপরে ব্যাচেলর মুভি করলেন উনি, মেড ইন বাংলাদেশ করলেন, সো মেনি প্রোডাকশনস। অ্যান্ড ফাইনালি উনি আমাকে বললে, একটা সময় উনি বললেন যে ঠিক আছে তোমরা এখন নিজেদের মতো করে কাজ করো। দেন উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। আমি প্রথম প্রোডাকশন করলাম ঘর নাই, এইটা হচ্ছে আমার। এরপরে নাটক নাটক নাটক, এরপরে আবার বিজ্ঞাপনে আসা, সিনেমায় আসা, এরপরে ধরেন অ্যাক্টিং। অ্যাক্টিংটা খুবই সাডেনলি হয়েছে, কারণ আমি যখন বিজ্ঞাপনে কাজ করতাম তখন আমাদের ভাই ব্রাদার যারা আছেন বিজ্ঞাপনের লোকজন, তারা আমাকে অনেক কাস্ট করতেন, বলতেন যে তোমার মধ্যে ক্যারেক্টার আছে। আমি আই ডিডন্ট গেট মাই ক্যারেক্টার, সো বলতেন আমি ক্যারেক্টার করে দিতাম। তো আবার মাঝে মাঝে করতে পারছে, আমাকে কেউ চিনে কিনা, দেখলো যে না কেউ চিনে না। আই থিংক এই জিনিসটা কামস ফ্রম ইউর হিউমার। আপনি আমি হিউমারাস একজন মানুষ মনে হয়। আমি হিউমার, আই হ্যাভ সেন্স অফ হিউমার, ইয়া। আপনার কি মনে হয় আপনার সেটা আছে, বা কেউ ওরকম কমপ্লিমেন্ট দিয়েছে যে ইউ হ্যাভ গ্রেট হিউমার? গ্রেট শব্দটা বলে নাই পার্টিকুলারলি, বাট বলছে। কারণ ফানি অনেকেই ক্লেম করে যে আমি ফানি, কিন্তু একটা ডায়লগ আছে একটা সিনেমার মধ্যে যে আই এম অ্যালোন বাট নট লোনলি। সো মানে আই হ্যাভ হিউমার বাট আই এম নট ফানি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। ডিম লাইট নিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন, এবং এই গল্প কেন আপনি মানুষের সামনে তুলে নিয়ে আসতে চাইলেন? আমরা যারা গল্পবাজ, গল্প করতে চাই, গল্প মানুষের কাছে পৌঁছাতে চাই, একটা রাইটার যখন লিখে, তখন গল্প লিখে, কবি কবিতা লিখে, সিঙ্গার হলে গান গাইতে আমরা, এটা এরকমই তো। সো আমার তো আসলে এইটাই আমার স্ট্রেংথ, সো আমি তো এটাই করব। এটা না হয় অন্য গল্পও হইতে পারতো, পার্টিকুলার কিন্তু আসলে কোনো রিজন নাই। এইটাই আসলে মানে খুব যে ভেবে চিনতে করা এই গল্পটাই এরকম না। গল্পটা পিক করার পরে ক্রাফটিংয়ে ধরেন আমার জীবন, আমার আশেপাশের জীবন, বন্ধুদের জীবন, আমার রাইটারের জীবন, সো আমরা এটা হয় না তখন ওইভাবে করা আর কি। আর আমার কাছে মনে হয়েছিল যে যে সময়টায় আমরা আছি, মানে আমরা এক ধরনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকি, সোশিও ইকোনমির একটা অস্থিরতার মধ্যে থাকি, আমাদের কালচারাল একটা অস্থিরতা আছে। সো ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে সম্পর্কের জায়গাগুলো যে আমাদের অস্থিরতাটা আছে, এইটা কতটুকু সহজভাবে জিনিসটাকে মানে গল্পটা কি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান, একজন স্ট্রাগলিং স্ট্যান্ড আপ কমেডিয়ানকে নিয়ে, নাকি আসলে তার জীবনে কিরকম পার্সোনাল লাইফে কিরকম আপস এন্ড ডাউনস হচ্ছে? আমি তো গল্পটা আমি তো বলে দিব না এটা। প্রথমত আপনি দেখেন নাই, আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে নো যে স্পয়লার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো এটা বলবো না, আমি যেটা বলবো এটা স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটা লাইফের গল্প, নট অনলি হিজ স্ট্রাগলিং লাইফ, ওনার লাইফের হোল লাইফের একটা গল্প। সো ওইখানে আনন্দ আছে, বেদনা আছে, পাওয়া না পাওয়ার দুঃখবোধ আছে, হিপোক্রেসি আছে, বিশ্বাসঘাতকতা আছে, ভালোবাসা আছে, এই আর কি।